সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদনে। দেখতেছেন আমাদের স্ক্রিনে একটা আপুর ছবি। আপুটি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর। তো কেন আসলো প্রতিবেদনে? আপুটা অডিও কল সংযুক্ত হন। বিস্তারিত ভিডিও জুড়ে আছে একটা প্রতিবেদন করবেন ছবি দিয়ে। তো ভিডিওটা না আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আপুটার জীবন কষ্ট কষ্ট আমরা তার মুখ থেকে আমরা শুনে আসি। আপু আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আজকে প্রতিবেদন কেন আসলেন আপু? চাইতেছি একটা ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসবে, বিয়ে করবে এমন একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন এখন বর্তমানে? আমি পড়ালেখা করি। মানে লেখাপড়া করতেছেন নাকি? জি। আচ্ছা, কোন ক্লাস পড়েন আর বা কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন? আমি বিয়ে অনার্স পড়ালেখা করতেছি, ডাক্তারি সাবজেক্ট নিয়ে। আচ্ছা আচ্ছা। তো আপনার বয়স কত আপু? 21 চলতেছে। আপনি পড়ালেখা করতেছেন, 21 বছর বয়স হয়ে গেছে, আপনার বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদন আসতাম? আপনি একজন শিক্ষিত মেয়ে, সুন্দর বা মেয়ে, এত ভদ্রঘর মেয়ে, আপনি আজকে প্রতিবেদন আসছেন বা কি আশা নিয়ে আসছেন বা কি মনে করে আসছেন আমার দর্শক মাঝে একটু যদি বলতেন। প্রতিবেদন আসছে, আমার ছোটবেলায় মা মারা গেছে, আমার বাবা আছে, ছোট বোনরা আছে। এখন আমাদের সংসার চলতে অনেক কষ্ট হইতেছে। তাই আসছে, যদি একটা মনের মতো মানুষ পাই। আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে আমার বাবা আছে, ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে। আপনার মা? আমার মা মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনি এখন একজন শিক্ষিত মেয়ে, এখন আপনার জন্য কিরকম পুরুষ বা কিরকম মানুষ হলে আপনার পছন্দ হবে? উনি যেমনই হোক একরকম হইলে হবে, একটা ভালো মনের মানুষ যে সুখে দুঃখে পাশে থাকবে, ভালোবাসবে, বিয়ে করবে। যৌতুক ছাড়া আমি এমন একটা মানুষ চাই। আচ্ছা। তো এখন আপনার 21 বছর বয়স হয়ে গেছে বা এখনো বিয়ের সাথে হয়নি, আপনার জন্য কোনো বিয়ের সম্বন্ধ আসে না নাকি? বিয়ের সম্বন্ধ তো আসে, আসলে কি হয়েছে, এক একজন এক একটা চাহিদা আছে না। চাইতেছে, তার জন্য বিয়ে হইতেছে না। যৌতুক চায়, কেউ বাড়ি গাড়ি চায়, টাকা পয়সা চায়। আমার আব্বা তো এগুলো দেওয়ার মতো ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি চাইতেছেন আপনার কথা শুনে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, সে যেমনই হোক আপনি মেনে নেবেন নাকি? জি, যেমনই হোক, শুধু সুন্দর একটা মন থাকলেই হবে। আচ্ছা আচ্ছা। তো এখন কিসের কষ্ট? এখন কি মা নাই সেটা কষ্ট, নাকি স্বামী নাই বা মনের মানুষ নাই সেটা কষ্ট? কিসের কষ্ট লাগে আপনার? কষ্ট লাগে যে ভালোবাসার মতন কেউ নাই, ভালোবাসে না, স্বামী নাই, ওই জন্য আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, সব সত্য তথ্য হবে তো? জি। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আপু? যে নাম্বারে কথা বলতেছি এটা স্ক্রিনে দিয়ে দিন। আপনার সাথে আমরা যে নাম্বার দিয়ে কথা বলতেছি এটা স্ক্রিনে দিয়ে দিব, দর্শক